সকালে উঠে কিছুক্ষণ আমি এরকমভাবেই বসে থাকি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখছি কত রোদ উঠে গেছে। তো আমার খুব বসে আর উঠতে ইচ্ছা করছে না, খুব অলসি লাগছিল। তো বসে থাকতে থাকতে ভাবলাম যে না, দেরি হয়ে যাচ্ছে, চলো হাত মুখ ধুয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিই। কারণ হচ্ছে আবার কাজে যাবে, রান্না কমপ্লিট না হলে কি নিয়ে যাবে খাবার, কি খেয়ে যাবে। তো আমি সব চেঞ্জ করে সব কিছু ঘরবাড়ি ঝাড় দিয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। সবজিটা তো কালকেই কেটে রেখেছিলাম, ভাত প্রায় হয়ে এসছে। আর ভাজাটা হচ্ছে আজকে কাটলাম, ওটা হচ্ছে কুশি ভাজবো ডিম দিয়ে। আজকে রান্না কুশি ভাজা ডিম দিয়ে, আর হচ্ছে শুক্তো, একটু মাছ ছিল, মানে একটু বলতে একদমই একটু, ওই মাছ দিয়ে শুক্তো। তো ভাজাটা প্রায় হয়ে গেছে। আমি আর রান্নাটা দেখাতে পারলাম না, কন্টিনিউ করতে পারলাম না, আমার লেট হয়ে যাচ্ছে। ওইদিকে ও কাজে যাবে, খাওয়া দাওয়া করে ওকে পাঠিয়ে দিলাম। ওকে টাটা করে দিয়ে আমি এই দুটো জিনিস আজকে কিনলাম। এটা লক্ষ্মী ঘট আমি কিনলাম কেন, এই আগের লক্ষ্মী ঘটটা আমার কেটে দেখেছিল কত টাকা আছে সেটা দেখার জন্য কেটেছিল। তো কাটার পরে ওখান থেকে টাকা বের করে টাকা খরচ হচ্ছে, সেই কারণে হচ্ছে আবার একটা নতুন লক্ষ্মী ঘট কিনে এই টাকাটা বের করে ওই ঘরটাতে ঢুকিয়ে নিলাম। তো ওই ঘরটাতে ঢুকিয়ে নেওয়ার পরে দেখলাম একটা শূকর এসছে, শূকরটার পেছনে অনেকগুলো বাচ্চা, দেখো ছোট ছোট গুড়ি গুড়ি এতটুকু বাচ্চাগুলো। তো দেখি ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর কাজ টাজ প্রায় হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। এসে একটু শুলাম, ভালো লাগছিল না, খেতেও ইচ্ছা করছিল না। বর ফোন করে বলছে খেয়ে নাও খেয়ে নাও। তারপরে একটা ডিম ভেজে শুক্তো দিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পর একটা ভাত ঘুম হয়ে গেল, একটু শুয়েছিলাম। শুয়ে ওঠার পর দেখি অন্ধকার হয়ে গেছে ঘরটা, কারণ দরজা জানালা বন্ধ ছিল। তো বাইরের দিকে দেখছি না, এখনও অন্ধকার হয়নি। আমি ভাবলাম যে অনেকটা কাজ আছে। কালকে হচ্ছে ছোলা খাইয়েছিলাম, ছোলা ভাজা আর কি। তো ওরকমভাবেই ও হচ্ছে মটর যে ঘুগনি খায় সেই মটরটা খেতে চেয়েছে, কি এরকম করেই বানিয়ে দিবা আমাকে, ছোলা ভাজার মতো করে বানিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে, হবে। তো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, শুকায়নি পুরো, পরে যেগুলো ধোয়া হয়েছে। তো আগেরগুলো শুকিয়ে গিয়েছিল। তো আমার একটা জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য ঘর আছে, ওই ঘরে সব সময় জামা কাপড় মেলে রাখি, ভিজা জামা কাপড়গুলো। তো এগুলো আগের দিনের রাখা ছিল, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রাখবো। এগুলো নামিয়ে নিচ্ছি, ভেজা জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। এটা করার পর আমার মনে পড়লো, আমার তো ডিপ ফ্রিজে মাংস আছে, আজকে তো চিকেন খাবে বলেছিল। তো চিকেনটা তো বের না করলে ওটা বরফ ছাড়াতেই বহুত টাইম লেগে যাবে। তো বের করে দেখছি, দেখো অনেক মানে বড় হয়ে গেছে একদম। এটা জানি না কতক্ষণ লাগবে। ভাবছিলাম একটু ম্যারিনেট করে রাখবো, মশলা টশলা তো সব করাই আছে, ওইটা দিয়ে মানে মেখে রাখবো। বাজারে যেহেতু যেতে হবে আমাদের, তাহলে মেখে রাখলে ভালো হতো আর কি, এসে রান্না করতে পারতাম ফটাফট। তো কিছু করার নেই, বরফ ছাড়াচ্ছে না। তো এইদিকে আমি আজকেও আইসক্রিম বানানোর চেষ্টা করছি কালকের মতো। কালকে বানিয়েছিলাম, খুব ভালো হয়েছে, দেখো পরিষ্কার করে ফেললাম বীজগুলা ছাড়িয়ে। আমি চকলেট খাচ্ছিলাম একটা, আমার কেন জানি না কখনো কখনো খুব কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো এক হাতে কাজ করছি, এক হাতে খাচ্ছি, এই চলছে আর কি জীবন। তারপর হচ্ছে এটা কমপ্লিট হওয়ার পরে এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে এখানে চিনি, লবণ আর জলজিরা প্যাকেট ছিল আমার ঘরে, আর দুটো চকলেট দিয়ে দিলাম। চকলেটটা ভালো গলেনি কেন জানি না, জলজিরা প্যাকেটটা ছিঁড়ে জলজিরাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম। কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। সেটা রিভিউ দিয়েছে, যারা যারা খেয়েছিল একজন রিভিউ দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। হয়ে গেছে। এবার হাতাটা দিয়ে আমি সবগুলোতে, সবগুলো হয়নি, 4টে হয়েছে, 2টো বাকি ছিল। উঠে গিয়েছি, ওই আইসক্রিমের ইয়েগুলো খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি।
তারপরে ডিপে দিয়ে আসলাম। আমি হতে থাক, পরে দেখবো খুঁজে পাবো। দুটো তো ছিল, কালকে বানিয়েছিলাম, ওই দুটো আছে। আরগুলো যে কোথায় রেখেছি, এই যে চোখের সামনে রেখেছি, এদিক দিয়ে আমি কতবার খুঁজে গেলাম তাও পেলাম না। দেখো এখানে আছে। তো আমি হচ্ছে ঠিক কেটে রাখলাম, কেটে রেখেছিলাম আর কি, পেঁয়াজ লঙ্কা টঙ্কা। যে আবদার ছিল আজকে বানিয়ে দিবে, তো ঠিক আছে। তাড়াহুড়ো করতে করতে কত জল ফেলে দিয়েছি, দেখো জলটা মুছে নিলাম আমি। তো এদিকে প্রায় হয়ে এসছে, এদিকে ও চলে আসছে। আমি বললাম স্নান করে নাও, ততক্ষণে আমার হয়ে যাবে। তো স্নান করার আগেই আমার হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম, নাও খেয়ে নাও। মুড়ি দিয়ে খেয়েছিল, খাওয়ার পরে বললো চলো রেডি হও, বাজারে যাবো। আমি রেডি হয়ে একটা পান ঢুকালাম মুখে, পান ঢুকিয়ে চলো, আমি বললাম চলো বেরো, বাজার করে এসে আবার রান্না করতে হবে। তো বেরিয়ে গেলাম টোটোতে উঠে। টোটোও পেয়ে গেছি বেরোনোর সাথে সাথে। অনেক দিন টোটো পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকতে হয়। খুবই মানে বিরক্তকর একটা বিষয়, আমার কাছে ভালো লাগে না। তো প্রথমেই একটু গেলাম হচ্ছে বিশালে যাওয়ার একটা কারণ আছে। একটা জিনিস আনার কয়েকদিন থেকেই দরকার, মানে আনতে যেতে পারছিলাম না, টাইমই পাচ্ছিলাম না। তো এটাই হচ্ছে দরকারি জিনিসটা, চপার বোর্ডটা। আর এই সবজি নিয়ে আসলাম বাজার থেকে, যা মোটামুটি দরকার ছিল আপাতত নিয়ে আসলাম। বাকিটা, আর এই যে বাসন মাজার সাবানটা, ছোট সাবানটা, এটা আমার ঠাকুরের বাসন ধোয়ার সাবান মানে শেষ হয়ে গেছে। আর বাসন মাজার সাবান ছাড়া খুবই অসুবিধা হচ্ছিল দুদিন থেকে, নিরমা দিয়ে করছিলাম। আর এদিকে মশলা তো করাই ছিল, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এসে দেখলাম বরফ ছাড়িয়ে গেছে। বাসনগুলো দেখো মেজে আসবো। দেখো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, সবাইকে দিলাম। বলছি রিভিউটা দাও, বলছি কি আমি আজকে দিব না, আজকে ওরা দিবে, আরও যারা খেয়েছে তারা দিবে। আমি বললাম ঠিক আছে তাহলে। তারপরে গেলাম। কেমন হয়েছে? এদের দারুণ হয়েছে। আমি এরকম এই প্রথম খেলাম, বাড়িতে বানিয়েছে রিয়া, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা খেয়ে বলবেন যে আপনারাও বানিয়ে খাবেন এইভাবে। কিভাবে বানিয়েছে ওই জানে। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ওর পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি ভালো হয়েছে, সত্যি। আমি সেদিকে রান্না শুরু করে দিয়ে, মানে রান্না শুরু না, রান্না শেষের দিকে প্রায়। আমি সবজিতে জল দিয়ে দিয়েছি। তারপর মনে পড়লো মোবাইলটা ঘরে ছিল, সেই কারণে আর রান্না হয়নি। তো আমি কালকের জন্য সবজি কেটে রাখছি। এদিকে আমার চিকেনও হয়ে গেছে, আর এদিকে গ্যাসটা অফ করে দিলাম। আমার ভাতও হয়ে গেছে। আমি ভাবলাম রুটি খাবে নাকি, তো বলছে এত গরমের মধ্যে তোমাকে আর রুটি করতে হবে না, ভাতই খেয়ে নেব। তো এখন খাওয়া দাওয়া করে নেব, তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। অ্যান্ড ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কে চিকেন খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার বর প্রচণ্ড পছন্দ করে।